হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি অঞ্জন। সকালে টাইম পাসে চলে এসেছি ভোর ভোর তোমাদের কাছে কিছু আপডেট জানানোর জন্য। কালকে ম্যাচ যে রিভিউটা ছিল দিল্লি ক্যাপিটাল ভার্সেস গুজরাট, তো তার মধ্যে আমি বলেছিলাম, প্রেডিক্ট করেছিলাম যে গুজরাট জিতবে। তো সেকেন্ড প্রেডিকশনই আমার ফেল বেরিয়েছে, কারণ গুজরাট খুব লজ্জাজনক একটা হার হেরেছে। কারণ পুরো নকটাই ডিপেন্ড করেছে যেটার ওপর ব্যাটিংয়ে খুব ভালো হয়নি গুজরাটের, তবে যে রানটা ছিল ডিফেন্ডেবল রান ছিল। তো বোলিংয়ে একদম দিশাহীন বলের জন্যে গুজরাটের এই হারের স্বাদটাকে বরণ করতে হয়েছে। গুজরাটের এই হারের জন্যে আমি যেটি মানে মেন ফোকাস যদি বলি, তো জেমিমার যে ব্যাটিং, জেমিমা রড্রিগেস দুর্দান্ত এক্সেলেন্ট ব্যাটিং, যে ডমিনেট করেছে ব্যাটে, একদম চুর চুর কর দিয়েছে, একদম একদম ভেঙে চুড়ে একদম গুজরাটকে রেখে দিয়েছে। শুরু থেকেই যদি বলি, লেজার লি 24 বলে 43, শেফালি ভার্মা 21 বলে 31, তারপরে লরা 24 বলে 32 এবং 23 বলে 41। পুরো ফুল ফার্স্ট লাইন যে ব্যাটিং লাইন আপটা পুরোটাই একদম ফাটাফাটি ব্যাটিং হয়েছে এক কথায় বলতে গেলে। দিল্লির দিক থেকে গুজরাটে বোলিংয়ে কেউ তেমনই এফেক্ট আনতে পারেনি। 7 ওভার পর গ্র্যানিং হোম একটু আশা জাগিয়েছিল, তারপরে আবার সেই ধোঁয়াধার ব্যাটিংয়ে পুরোটাই একদম তহজ করে দিয়েছে। একদম যাকে বলে মাঝ সমুদ্রে একটা বড় ঢেউ এসে একদম ছোট নৌকোকে একদম যেমন ভেঙে চুড়ে একদম চুরমার করে দেয়, ঠিক সেইভাবেই করে দিয়েছে। আর যদি বলতে থাকি, গুজরাটের ব্যাটিং কিন্তু খুব শুরুর দিকে খুব ভালো স্টার্ট দিতে পারেনি, তবে বেথ মুনি সামলেছিল গুজরাটের ব্যাটিংটাকে। এবং গ্র্যানিং হোম টোটালি যদি বলি, জার্জিয়া গ্র্যানিং হোম টোটালটাই যদি কোনো এনি কেস যদি দিল্লি জিততো, তাহলে যদি গুজরাট জিততো তাহলে গ্র্যানিং হোমের জন্যই জিততো। গ্র্যানিং হোম যেভাবে নকটা খেলেছে, খুব সুন্দর একটা নক, 25 বলে 35 রান, তারপর বল হাতে ও প্রথমে সেই দুটো উইকেট। আমার মনে হয় স্পিনটা নিয়ে আসতে অনেকটাই লেট করে ফেলেছিল। স্পিনটা যদি নিয়ে আসতো খুব আর্লি, একটু যদি স্পিনটা নিয়ে আসার তাহলে একটা চান্স থাকতো গুজরাটে জেতার। এতটা ডমিনেট ব্যাটিং করতে পারতো না। আর টোটালটাই যে বল হয়েছে একদম যেন উইথাউট প্ল্যান, কোনো প্ল্যানই আমি দেখতে পাইনি বোলিং লাইন আপের মধ্যে। তার মধ্যে আমার সব থেকে ভালো যেটা লেগেছে জেমিমার ব্যাটিংটা, কারণ একটা টাইমে ফাঁসিয়ে দিয়েছিল ম্যাচটাকে। দুটো ওপেনিং ব্যাটসম্যানই পড়ে গেছিলো 92 রানের মাথায় 8 ওভারে। তারপরে এসে সেই টাইমটাও যদি পারতো ম্যাচটাকে ধরতে পারতো, তারপরে আবার ফাস্ট বোলার কেএসভি গৌতমকে দিল, আবার সোফিয়া ডিভাইন, জর্জি গ্র্যানিং হোমের যে পর সাথে রাজশ্রী গায়কোয়াড়কে, মানে অ্যাটাকিং মুডটা কম ছিল, একটু ডিফেন্স মোডে খেলছিল গুজরাট। ভাবছিল যে স্পিন না দিয়ে ফাস্ট বোলার দিয়ে, যেটা ওরা ম্যাক্সিমাম টাইম করেছে, ম্যাক্সিমাম টাইম 2026-এ যেটা ওরা জিতেছে, যে স্পিন না দিয়ে ফাস্ট বোলার দিয়েই ওরা ম্যাক্সিমামটাই জিতেছিল। তো রাজশ্রী গায়কোয়াড়ের নিয়ে আসাটা আমার মনে হয় উচিত ছিল সেক্ষেত্রে, কিন্তু রাজশ্রী গায়কোয়াড়কে সেখানে নিয়ে আসেনি। তো সেই জন্যই আমার মনে হয় একটু লেট হয়ে গেছে। আর লেট হতে ততক্ষণে লোরা আর এদিক থেকে জেমিমা দুজনেই সেট, এবং দুজনেই দুর্দান্ত এক্সেলেন্ট ব্যাটিং। কভারের ওপর দিয়ে সেই ছক্কা মারাটা আমার জেমিমার খুব সুন্দর শট লেগেছিল। তো দেখা যাক কি হয়। আরসিবি ওয়েট করছে ফাইনালে, আবারও দিল্লি কি এবার জিততে পারবে? লাগাতার চারবার ফাইনালে উঠলো দিল্লি, তবে একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার কি দিল্লি চ্যাম্পিয়ন হবে? কি বলো সবাই? দেখা যাক কি হয়। দিল্লি একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি, কি হয় এবার সেটাই দেখার বিষয়। তোমরা জানাও যে এবার কে চ্যাম্পিয়ন হবে। আর সেকেন্ড প্রেডিকশনই আমার ফেল বেরোলো, আমি জানি না। তো ট্রাই করব আরও নতুন নতুন কিছু ইম্পর্টেন্স কথা শেয়ার করার জন্য তোমাদের সাথে, এবং তোমাদের সাথে কিছু আড্ডা দেওয়ার জন্য। আজকে ফাঁকা টাইম ছিল, এই টাইমটা আমি কাজে যাব এবার। তো এখন আর টাইম নেই। আবার একটু রাতের দিকে একটা ইন্টারেস্টিং কথা নিয়ে আসবো, ইন্ডিয়া আর পাকিস্তানের যে কন্ট্রোভার্সিটা চলছে, সেই কন্ট্রোভার্সিটা নিয়ে। তো কি
হবে এবারে 2026-এর WPL এর চ্যাম্পিয়ন, সেটাই দেখার আশায় আমরা বসে রয়েছি। তো তোমরা একটু দেখতে থাকো আমার চ্যানেলটাকে এবং আমাকে সাপোর্ট করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।